চলো আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ওয়েবসের খুব সহজ একটা জিনিস। যদি তোমরা বুঝতে পারো তাহলে সত্যি কথা বলতে গেলে বাড়িতে আর পড়ারই দরকার নেই, এতটাই সহজভাবে বোঝানো যাবে। কিন্তু ভালো করে বুঝতে হবে, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কোশ্চেন করবে। আচ্ছা, এটা করলে আর শুধুমাত্র পড়ে থাকবে বিটস আর ডপলার এফেক্ট, যেটা কিনা রাফলি 1 আওয়ারেরও কমপ্লিট লেকচার নয়, রাফলি 45 মিনিটসের একটা লেকচার। তাহলে আমাদের পুরো কমপ্লিট। শুধু বাকি থাকবে রোটেশনাল মেকানিক্স, যেটা আজকে হয়তো আমি এখান থেকে পুরোটা করিয়ে দেওয়ার পর টাইম বাকি থাকবে, আমি রোটেশনালের টর্কটাও হয়তো আজকে করিয়ে দেব। যেহেতু তোমাদের অনেকের স্কুলের পরীক্ষা চলছে অথবা সামনে আছে, তার জন্য এর মধ্যে আমি আর হয়তো তোমাদের তো আর শিডিউলড কোনো লাইভ ক্লাস নেই, সোমবার আর বুধবার থাকে, তো তার জন্য আমি হয়তো আলাদা করে শ্যুট করে তোমাদের ইউটিউবে ভিডিও আপলোড করে দেব ওই যে পোর্শনটা বাকি আছে তার থেকে। তো সেখান থেকেও তোমরা সেটা দেখে নিতে পারো। আমি চেষ্টা করব মানে 1 মার্চের আগে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব যতটা পারবো আমি। তো আজকে তাই শুরু করছি ওয়েবসের যেখানে শেষ হয়েছিল তারপর থেকে। তো ওয়েবসের যেটা আমরা করব তার আগে একটু বুঝতে হবে, ভালো করে শুনবে। যারা এসএলআর ওরা ফলো করছো সেই জায়গাতে ওয়েবসের এই জায়গাটা ভালো করে বলা নেই, যেখানটা আমি পড়াচ্ছি এখন। কিছুটা পোর্শন বলা আছে, আবার কিছুটা পোর্শন নূতনে খুব ভালোভাবে বলা আছে। তো আমি কম্বাইন করে পুরো জায়গাটার থেকে যেখানে যেখানে ভালোভাবে কনসেপ্ট আছে সেটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি। যারা এসএলআর ফলো করছো তারা দেখবে কিছু পোর্শন ম্যাচ হচ্ছে এসএলআর সাথে, বাকি পোর্শন বইতেই নেই। যারা নূতন ফলো করবে তারা দেখবে কিছু পোর্শন আছে নূতনের মধ্যে, বাকিটা হয়তো ফর্মুলা লিখে দেওয়া আছে, কিভাবে ডিরাইভেশন হয়েছে সেসব দেখানো নেই। প্রথমে এই ক্লাস করানোর আগে কিছু স্টুডেন্ট কেউ কেউ তোমাদের মধ্যে আমাকে একটা কোশ্চেন পাঠিয়েছিলে, তো আমার মনে হলো এটা তোমাদেরকে জানানো উচিত, তাই আমি এখানে বলছি। আমরা ওয়েভসের ইকুয়েশন করেছিলাম, প্রুভও করেছিলাম ইভেন, a sin ওমেগা টি মাইনাস kx। আশা করি সবার মনে আছে এগুলো। আচ্ছা, ভালো করে শুনবে। তো অনেক বইতে তারা আমাকে দেখিয়েছে যে স্যার বইতে এরকম লেখা আছে। কিরকম লেখা আছে স্যার? লেখা আছে y is equal to a sin kx মাইনাস ওমেগা টি। একই জিনিস, কোনো ডিফারেন্স নেই, সেম জিনিস। ওমেগা টি মাইনাস kx লেখো, kx মাইনাস ওমেগা টি লেখো, কিচ্ছু ডিফার করে না। ক্লিয়ার? চলো, এটা কারোর ডাউট ছিল তাই বলে দিলাম আমি আগে। জয়েন হতে চাইছে, কারোর ডাউট ছিল একটু বলে দিলাম। চলো এবার আমি যেটা করছি সেটা লিখবে। এটা ম্যাক্সিমাম বইতে নেই, ভালো করে বুঝবে, তাই বুঝে লিখবে। কি হেডিং দাও? রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন। রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন। Reflection and transmission of wave on stream। এটা তোমাদের কোনো বইতেই ভালোভাবে বলা নেই, আমি যেভাবে চার্ট করে দিচ্ছি। প্রথম কথা ভালো করে শুনবে, পরীক্ষায় কি আসে খুব সহজ জিনিস, সেটা আমি বলে দেবো পরে করতে করতে। স্যার রিফ্লেকশন আর ট্রান্সমিশনের বাংলা মানেটা একটু বলে দিন। রিফ্লেকশন মানে প্রতিফলন আর ট্রান্সমিশনের বাংলা হচ্ছে প্রতিসরণ। আচ্ছা, রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন অফ ওয়েভ অন আ স্ট্রিম। প্রথম কথা হচ্ছে ট্রান্সমিশন তোমাদের বোর্ডের সিলেবাসেই নেই। এই সিলেবাস করোনার জন্য যে চেঞ্জ ওভার তার জন্য নয়, প্রথম থেকেই নেই। ট্রান্সমিশন শুধুমাত্র জয়েন্টে আছে এবং জয়েন্টের ডেপথ কনসেপ্টে আছে, জেনারেল কনসেপ্টও ট্রান্সমিশন পড়ানো হয় না। তাই আমরা আপাতত রিফ্লেকশনে কনসেন্ট্রেট করব। তো তার আগে একটু লিখে নেবে, কি প্রপার্টিজ বলে লেখো। এই চারটা মনে রাখবে, তবে বুঝতে সুবিধা হবে।
প্রপার্টিজ বলে লেখো, এইখানে লেখো রিফ্লেকশন, রিফ্লেকশন, এখানে লেখো ট্রান্সমিশন। যদিও ট্রান্সমিশন আমাদের সিলেবাসে নেই, মানে সরি জয়েন্টে আছে, বোর্ডসে নেই, তাই আমরা ট্রান্সমিশন আপাতত পড়ছি না, বাট আমি একটু বলে রাখি যাতে জয়েন্টের সময় ওখানে তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে নামাতে পারি। চলো, প্রথম জিনিস বুঝবে বাবা, না বুঝে কাজ করবে না। প্রথম জিনিস ভেলোসিটি। তোমরা সবাই জানো একটা ওয়েভের ইকুয়েশন কি হয়, y = a sin omega t - kx। আমি সেগুলোর ডিটেইলস অ্যানালিসিস করে দেখিয়েছিলাম, তার মধ্যে কোথায় v থাকে, v এর ফর্মুলা হয় ওমেগা বাই k। মনে পড়ছে আশা করি, আগের দিনের ভিডিও দেখো, তাতে ডিটেইলসে বলা আছে। তো প্রপার্টিজ হচ্ছে প্রথমে ভেলোসিটি, v মানে হচ্ছে ভেলোসিটি অফ আ ওয়েভ। আচ্ছা তোমরা আমাকে বলো, যদি মিডিয়াম সেম থাকে তাহলে কি ভেলোসিটি সেম থাকবে না চেঞ্জ হবে? সেম থাকবে। সেম থাকবে। আচ্ছা রিফ্লেকশন, গেল গেল ধাক্কা খেয়ে ব্যাক করলো, তাহলে মিডিয়াম সেম না আলাদা? একই হবে ভাই। একই। তাহলে যদি মিডিয়াম একই থাকে তাহলে রিফ্লেকশনের পর ভেলোসিটি কি থাকবে? সেম থাকবে। সেম থাকবে। বলো ফিল হলো কিনা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা বাবা, ট্রান্সমিশন, ট্রান্সমিশন আর কিছুই নয়, তোমাদের যাদের যাদের প্রবলেম হচ্ছে তারা এটাকে রিফ্লেকশন, এখানে রিফ্র্যাকশনও ভাবতে পারো, লাইটের সাথে কম্পেয়ার করার জন্য। তো ট্রান্সমিশন হলে লাইটের, লাইট বলবো না, এখানে ওয়েভই ভাবো, বাট লাইট দিয়ে ভাবতে পারো, আরে বাবা লাইটও একটা ওয়েভ। তো তাতে মিডিয়াম সেমই থাকবে না চেঞ্জ হতে পারে? চেঞ্জ হবে। চেঞ্জ হতে পারে, হবেই বলা যায় না, মিডিয়াম সেমও তো থাকতে পারে। কি রে বাবা? হতে পারে। মিডিয়াম চেঞ্জ হতে পারে। মিডিয়াম যদি চেঞ্জ হয় ভেলোসিটি সেম থাকবে না চেঞ্জ হবে? ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে ভেলোসিটি চেঞ্জ হবে। কতক্ষণ লাগলো আমার বোঝাতে? তাই আমি শিখিয়ে দিলাম এখানে। নেক্সট আমাকে বলো, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আমাকে বলো n ওমেগা টাইম পিরিয়ড, সবই এক কথা, হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার। না আমার আবার একটা মনে পড়লো, আমি আরেকটা কথা মনে পড়লো। জয়েন্টে 3টে বলছিলাম, আমার এখন মনে পড়লো 4টে কমন এসছে, 4টে কমন এসছে ডাইরেক্টলি। আমাদের পড়ানোর মধ্যে? হ্যাঁ পড়ানোর মধ্যে, এই কদিনের ক্লাসের মধ্যে 4টে আমার এখন মনে পড়ে ডায়নামিক্স গেল। থেকেও একটা এসে গ্রাফের আইসোবারিক আইসোকোরিক। একদম 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 একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা এরকম 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 এরকম, এইটা না? হ্যাঁ স্যার এটাই। এটা কমন এসছে, এটাও কমন এসছে আমার বোর্ডসে করানো, বোর্ডসে, হ্যাঁ বোর্ডসেই করানো, বোর্ডসেই করানো, বোর্ডসের ক্লাসে যেটা করেছি ওটাই জয়েন্ট এসছে, তাই না? হ্যাঁ স্যার। একদম একদম। তোমরা বাড়িতে দেখবে, সবাই দেখে বলবে। তাহলে 5 4 20, 20 নাম্বার তোমার হাতের মুঠোয় এখন। 5 4 20, 11 এর সিলেবাস কমপ্লিট হয়নি এখনো। কমপ্লিট হয়নি কি, মেন জায়গাটা বাকি এখনো, মানে যেটা কনসেপচুয়াল সেটাই চলছে আর কি, মেকানিক্সটা সব থেকে ইম্পর্টেন্ট। যাই হোক সে পরে কথা, ছাড়ো সব। যাই হোক, এ ওমেগা টি এগুলো কি 3টে ডিফারেন্ট কোয়ান্টিটি না একই কোয়ান্টিটি? ডিফারেন্ট কোয়ান্টিটি। কি করে বাবা? ওমেগার ফর্মুলা 2 পাই n কি রে? ও মানে এই সূত্রতে ফেললে একই কোয়ান্টিটি। হ্যাঁ তাহলে সেটাই তো বলতে চাইছি। তাহলে আবার n এর ফর্মুলা 1/t, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি এইভাবে ভাব, ফ্রিকোয়েন্সি কখনো কি চেঞ্জ হতে পারে রিফ্লেকশন আর ট্রান্সমিশনের জন্য? না স্যার, সোর্সের উপর ডিপেন্ড করে। ভেরি গুড। ফ্রিকোয়েন্সি অনলি ডিপেন্ডস অন সোর্স, মাথায় ঢুকিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কথা, পরে সারা জীবন কাজে লাগবে। ফ্রিকোয়েন্সি অনলি ডিপেন্ডস অন সোর্স। বাট এই যে কথাটা বললাম, এটা ক্লাস 11 এর লাস্ট টপিকে একটু প্রবলেম করবে। সেখানে আমরা বলবো ডপলার এফেক্ট। ডপলার এফেক্টের ডেফিনেশন হচ্ছে চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। ভুল ভুল। ডপলার এফেক্টের ডেফিনেশন হচ্ছে, সহজ কথায় বলছি এখন, যখন হবে তখন ডিটেলসে বলবো, রিলেটিভ চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। রিলেটিভ চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। তোমার মনে হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, বাট ইন রিয়ালিটিতে হবে না।
তো খুব ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সি অনলি ডিপেন্ডস অন সোর্স। তাহলে রিফ্লেকশনে এন যদি সেম থাকে, ওমেগা সেম থাকবে, টি সেম থাকবে, বুঝতে পারলে আশা করি সবাই। তাহলে আমাকে বলো রিফ্লেকশনে এটা সেম থাকবে, এটাও ট্রান্সমিশনেও বলো সেম থাকবে। সেম থাকবে। আচ্ছা, আমাকে বলো নেক্সট নাম্বার 3, ল্যামডা অথবা কে, ল্যামডা আর কে কি সেম জিনিস? হ্যাঁ স্যার। একদম। Yes, sir. আমি সেম মানে এটা বোঝাতে চাইছি না যে ল্যামডা ইজ ইকুয়াল টু কে, আমি সেম মানে বোঝাতে চাইছি কে এর ফর্মুলা আমার হয় না বাবা 2 পাই বাই ল্যামডা, Yes, sir. 2 pi. মানে 2 পাই তো চেঞ্জ হবে না, ল্যামডা চেঞ্জ হলে কেও চেঞ্জ হবে, এই অর্থে বলতে চাইছি সেম। ধরতে পারছো আমার কথা? Yes, sir. আচ্ছা, তাহলে আমাকে বলো ল্যামডা, ল্যামডা গেল ধাক্কা খেয়ে ফিরলো, তাতে ল্যামডা চেঞ্জ হবে না সেম থাকবে? সেম থাকবে। সেম থাকবে। 10 pi. ধাক্কা খাওয়ার পর ট্রান্সমিশন হলে তাতে চেঞ্জ হতে পারে, তাতে চেঞ্জ হতে পারে। এগুলো অত ইম্পর্টেন্ট নয়, যেগুলো লিখলাম এগুলো অত ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট সেটা এখন লিখছি। আমাকে বলো ফেজ, ফেজ মানে হচ্ছে ফাই। বাবা এই পয়েন্টটা বুঝতেই হবে, এটা না বুঝলে গেল, ভালো করে শিখবে। ফেজ মানে ফাই। বলছে ফাই কি হবে বোঝো, বলছে আপাতত লিখে নাও বাবা, এখন লিখে নাও, এখন বোঝাতে পারবো না, একটু বাদেই বোঝাচ্ছি, এটা মুছে দিয়ে তারপরে বোঝাবো। ফাই 0 হবে রিফ্লেকশনে, মানে ফাই চেঞ্জ হবে না। কখন হবে না? যদি ডেন্সার থেকে, যদি ডেন্সার থেকে রেয়ারারে যায়, ডেন্সার থেকে কোথায় যায় বাবা? এয়ারে যায়। রেয়ারারে যায়, ডেন্সার থেকে রেয়ারারে যায়, বাংলায় ঘন থেকে লঘুতে যায়। ক্লিয়ার? আচ্ছা, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম। ফাই কত হবে? পাই হবে। পাই মানে কি? পাই মানে কি? উল্টে যাবে। পাই মানে কি? 180 ডিগ্রি মানে উল্টে যাবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ফাই পাই হবে যদি রেয়ারার থেকে ডেন্সারে যায়। এটা ইম্পর্টেন্ট জায়গা, এটা মিশনের পরে কোনো কনসেপ্ট আর বোঝা যাবে না, পুরো মুখস্থ করতে হবে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে থাকে। আর আমি তোমাকে বোঝাবো এখানে, স্যার এগুলো কেন হচ্ছে একটু সব বোঝাবো, সব বোঝাবো। আপাতত লিখে নাও, সব বোঝাবো। এখানে আমি মুছে দেবো, এবার আর জায়গা নেই বোঝাবো, এরপরে আমি মুছে দিই, বোঝাচ্ছি। এটাই মেইন পয়েন্ট। আচ্ছা, আমাকে বলো ট্রান্সমিশনে কি হয়? ট্রান্সমিশনে কোনো চেঞ্জ হয় না, সে রেয়ারার থেকে ডেন্সার থেকে রেয়ারারে যাক, রেয়ারার থেকে ডেন্সারে যাক, ট্রান্সমিশনে ফাই এর ফেজে কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র রিফ্লেকশনে চেঞ্জ হয়। রেয়ারার থেকে ডেন্সারে গেলে পাই ফেজ শিফট হয়, ডেন্সার থেকে রেয়ারারে গেলে 0 ফেজ শিফট হয়। আমি জানি তোমাদের স্টুডেন্টদের অনেকের মাথায় কোশ্চেন ঘুরছে, স্যার মানেটা কি 0 ফেজ শিফট, পাই ফেজ শিফট, এই কথাটার মানেটা কি, ছবিটা কিরকম হবে স্যার? ধৈর্য ধরো, সব দেখাচ্ছি। এতদিন ক্লিয়ার? লিখে নাও, এতদিন লিখে নাও, ক্লিয়ার নয় এটা লিখে নাও, ক্লিয়ার করবো। লেখা হয়ে গেছে। এবার যে পয়েন্টটা বলছি সেই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার, এটা আগের দিন পড়িয়েছিলাম, মনে পড়ছে? Yes, sir. ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কয়ার। ইন্টেন্সিটি কার উপর ডিপেন্ড করে? এনার্জির উপর ডিপেন্ড করে, এনার্জির উপর ডিপেন্ড করে। এটাও কার উপর ডিপেন্ড করবে? এনার্জির উপর ডিপেন্ড করবে। মানে কি? মানে কি? ধরো একটা ওয়েভ গেল, যে এনার্জি নিয়ে গেল, ধাক্কা খাওয়ার পর কোনো ট্রান্সমিশন হলো না, পুরোটাই রিফ্লেক্ট করলো, তার মানে যে এনার্জি নিয়ে গেল আবার সেই এনার্জিতেই, স্যার এনার্জি মানে কি এখানে কাইনেটিক এনার্জি? না এনার্জি মানে এখানে, হ্যাঁ এনার্জি মানে এখানে শুধু কাইনেটিক এনার্জিকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। যে এনার্জিতে গেল সেই এনার্জিতেই, Back করলো। তাহলে ইন্টেন্সিটি বা অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না। হবে না। ধরো এরকম হলো, গেল
ধাক্কা খেয়ে খানিকটা ব্যাক করলো আর খানিকটা ট্রান্সমিশন হলো, তাহলে ইন্টেন্সিটি রিফ্লেকশনে এখানে যা থাকবে, রিফ্লেকশনে মানে আফটার ধাক্কা খাওয়ার আগে যা ছিল, ধাক্কা খাওয়ার পরে রিফ্লেকশনে ইন্টেন্সিটি কমে যাবে, ট্রান্সমিশনেও বলো ইন্টেন্সিটি কমে যাবে। কমে যাবে। ক্লিয়ার আইডিয়া? আমি অনেক ডেপথে কথা বলেছি, শুধুমাত্র এই পয়েন্টটা জানলেই গল্প শেষ, এই পয়েন্টটা বুঝতে পারলেই গল্প শেষ, আমাদের আর কিছু লাগবে না। চলো এবার বোঝাই, যে কনসেপ্টটা আমি এবার ছবি এঁকে দেখাচ্ছি এসএলআরতে, সেই কনসেপ্ট করা আছে, ভালোভাবে করা আছে, নূতনে করা নেই কনসেপ্টটা। স্যার রিফ্লেকশনে ইন্টেন্সিটি কমে যাবে? রিফ্লেকশনে ধরো না, না বললাম, কি বললাম, রিফ্লেকশনে মানে গেল, বোঝো আগে, এটা ডিপেন্ড করে, এটা তো আমি কমে গেলে আমি তো লিখে দিতাম পারতাম যে চেঞ্জ হবে। কি হয় আগে বোঝো, কি হয় আগে বোঝো। গেল, গিয়ে ধাক্কা খেয়ে খানিকটা রিফ্লেকশন হলো, খানিকটা ট্রান্সমিশন হলো, তাহলে এনার্জি কি দুভাগে ভেঙে গেল না? হ্যাঁ 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 স্যার। তাই বলছি ইন্টেন্সিটি রিফ্লেকশনের পর কি হয়ে যাবে, কমে যেতে পারে। হ্যাঁ 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 স্যার। আচ্ছা এরকমও তো হতে পারে, গেল ধাক্কা খেলো, কোনো ট্রান্সমিশন হলো না, পুরোটাই ব্যাক করলো, তাহলে ইন্টেন্সিটি কি হবে? সেম থাকবে। তাহলে সহজ কথায় এটা বোঝার জন্য আমরা বুঝবো এনার্জি কি হচ্ছে। এনার্জি যদি সেম থাকে ইন্টেন্সিটিও সেম থাকবে, এনার্জি যদি চেঞ্জ হয় ইন্টেন্সিটিও চেঞ্জ হবে, অ্যামপ্লিটিউডও চেঞ্জ হবে, সিম্পল থিং। চলো হ্যাঁ স্যার। এবার আমরা যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝবে। এই যে ট্রান্সমিশনটা আমি লিখেছিলাম, এটা নিয়ে বাকি ডিটেইলস অ্যানালিসিস আমরা জয়েন্টের ক্লাসে করব, বোর্ডসে আমাদের নেই, এটা দরকারও নেই, কারণ তোমাদের কোনো বইতে, বোর্ডসের কোনো বইতে ট্রান্সমিশনের কোথাও কোনো গল্প বলা নেই। এবার দেখো আমি কি বোঝাতে চাইছি, ওই রেয়ার আর মিডিয়াম ওই কথাটা ভালো করে শুনবে। ধরো এই একটা ওয়েভ গেল, বলো বুঝলে কিনা? এটা একটা ওয়াল ভাবো, ফিক্সড ওয়াল, তাহলে আমরা এটাকে বলি ফিক্সড এন্ড। ফিক্সড এন্ড আগে বোঝো, আগে বোঝো, দু ধরনের এন্ড হয়, বোঝো, ইম্পর্টেন্ট জায়গা। এটা না বুঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট সব করে দিতে পারে, না বুঝে, কিন্তু সেটা মুখস্থ হবে, মাথায় ছবি আসবে না। এটা বোঝো, ভালো করে শোনো। ফিক্সড এন্ড এটাকে বলে, দু ধরনের এন্ড হয়, আমি লিখে দিলাম এখানে, দু ধরনের এন্ড হয়। এন্ড মানে বুঝতে পারছো তো, এখানে গিয়ে ধাক্কা খাবে। দু ধরনের এন্ড হয়, একটা হচ্ছে ফিক্সড এন্ড। ফিক্সড এন্ড মানে খুব সহজে বোঝা যায়, দেওয়াল, দেওয়াল হচ্ছে ফিক্সড এন্ড। আরেকটা হচ্ছে ওপেন এন্ড। ওপেন এন্ড সব বলবো একটা একটা করে, ভালো করে শুনবে। ফিক্সড এন্ড মানে আমরা বুঝি ডেন্সার মিডিয়াম। কি মিডিয়াম বলো বাবা? ডেন্সার মিডিয়াম। ওপেন এন্ড মানে, তাহলে বলো ওপেন এন্ড মানে আমরা কি বুঝি? রেয়ার আর মিডিয়াম। আচ্ছা, তো তুমি তো এখানে যদি আগের কনসেপ্টটা জেনে থাকো, ওই কনসেপ্ট দিয়ে তুমি এখানে করে দিতে পারো, বাট দরকার নেই, আমি তোমাকে ফিল করাবো পুরো, কেন একটাতে জিরো হয়, কেন একটাতে পাই হয়, তুমি ফিল করতে পারবে। চলো ভালো করে বুঝো। এই ওয়েভটা দেখতে পাচ্ছ সবাই, এই ওয়েভটা এরকম যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। ডেন্সার কেন হয় এটা ধরা, আচ্ছা কেন ডেন্সার হয়, খুব সিম্পল থিং। ডেন্সার মানে হচ্ছে ওইখানে গিয়ে, যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে কি হবে, ব্যাক করবে তো। হ্যাঁ স্যার। তাহলে ওই এন্ডটা আমাকে, ওই এন্ডটার মধ্যে যে মলিকিউলস গুলো আছে তারা বলবে আমরা নড়বো না, একটু ফিক্সড। হ্যাঁ স্যার। ফিক্স মানে সব মলিকিউল গুলো এক জায়গায় আছে না ছড়ানো ছিটানো আছে? সব মলিকিউল গুলো এক জায়গায় আছে। তাহলে সব মলিকিউল যদি এক জায়গায় থাকে সেটা কি জায়গা, ডেন্সার জায়গা না রেয়ারার জায়গা? ও ডেন্সার জায়গা। এই হলো কনসেপ্ট, বাট দরকার নেই এইভাবে ভাবো, আমি চিন্তা নেই, আমি অন্যভাবে বোঝাচ্ছি। ভাবো একটা ওয়েভ যাচ্ছে, তাহলে ওয়েভটা এদিকে যাচ্ছে, কে বলবে এই ওয়েভটার নাম কি?
প্রোগ্রেসিভ ওয়েভ। ভেরি গুড। ওয়েভ বলা মানেই প্রোগ্রেসিভ ওয়েভ, আমি তো আগেও বলেছি, তবুও বললাম আলাদা করে এই ওয়েভটা মানে প্রোগ্রেসিভ ওয়েভ। আচ্ছা, এ যখন এরকম যাচ্ছে, এই এটাকে বলি ক্রেস্ট, তাই তো নাকি? হ্যাঁ স্যার। এই এটা গিয়ে ক্রেস্টটা গিয়ে এখানে ধাক্কা মারবে। আচ্ছা, ফিক্সড এন্ড মানে একটা ওয়াল, ওয়াল কি একটুও হেলবে? ধরো আমি ওয়াল, আমাকে সেখানে ধাক্কা মারলো, আমি কি একটুও হিলবো না পুরো রিজিড দাঁড়িয়ে থাকবো? পুরো রিজিড স্যার রিজিড। তাহলে এ যখন গিয়ে আমাকে ধাক্কা মারবে বা ফিক্সড এন্ডে ধাক্কা মারবে, ফিক্সড এন্ড বলবে, যেই আমাকে ধাক্কা মারবে ফিক্সড এন্ড বলবে যা উল্টো দিকে, কি রে? হ্যাঁ স্যার। তাহলে ফিক্সড এন্ড উল্টো দিকে ঠেলা মারবে। ও কি চাইছে? ও গিয়ে এই ওয়েভটা যখন এখানে যাবে, ভালো করে বোঝো, ছবিটার পরের ছবিটা কি হবে। পরের ছবিটা আঁকতে চাইছি না, এখানেই আঁকি, আমি মুছে দেবো, জাস্ট বোঝানোর জন্য বলছি, কারণ হয়তো এরপরে গুলিয়ে যাবে। এইরকম হবে। হ্যাঁ স্যার। তাহলে এই ওয়েভটা এবার এখানে গিয়ে ফিক্সড এন্ডকে কি বলবে? তুই উপরের দিকে যা। আরে ওকে যদি বলে ফিক্সড এন্ডকে উপরের দিকে যা, ও যদি সরে উপরের দিকে, তবেই তো এখানে ঢুকতে পারবে, কি রে? হ্যাঁ 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 স্যার। ফিক্স করে দাঁড়িয়ে আছে, যেই বলবে উপরে যেতে, ও বলবে কি না যাবো না, বলে ওকে ঠেলা মারবে কোন দিকে? অপোজিটে। মানে নিচের দিকে। হ্যাঁ স্যার, নিচের দিকে। তাহলে আর এটা আমি এখানে না একে এরকম আঁকলাম, বোঝাতে সুবিধা হয়, আর কিছু নয়, তুই আঁকতেও পারিস ওরকম। তাহলে ধাক্কা খাওয়ার পর ও এরকম হয়ে ফিরবে না, কি রে? হ্যাঁ স্যার। গেল এইভাবে, ফিরলো এইভাবে। এবার বল কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছে? ফার্স্টে ডেন্সার থেকে রিয়ারের মিডিয়াম আর সেকেন্ডটা রিয়ারের। প্রথমেরটা রিয়ারের থেকে ডেন্সার। প্রথম কোথায়? একটাই তো ছবি, এটাই ছবি, এটার পরে ধাক্কা খাওয়ার পরের ছবি এটা। হ্যাঁ। তাহলে এটা এটা কোন মিডিয়াম? এই সাইডটা কোন মিডিয়াম? রিয়ার রিয়ারের এই মিডিয়াম। সাইডটা কোন মিডিয়াম? ডেন্সার। তাহলে ধাক্কা খাওয়ার পর নিচে আসছে, এটাকেই বলে পাই ফেস শিট। বল বুঝলি কিনা? হ্যাঁ স্যার। ফিল হয়েছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ধাক্কা খাওয়ার পরে সম্পূর্ণ অন্যদিকে ঘুরে গিয়ে অন্যদিকে মানে যা ছিল তার উল্টো হয়ে যাওয়াকে বলে পাই ফেস শিফট। এবার ক্লিয়ার হয়েছে পাই ফেস শিফট বলতে কি বোঝায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো ইকুয়েশনও করবো আমরা, বলো আমাকে। এটার ইকুয়েশন হবে ওয়াই আই, আই ফর ইনসিডেন্ট। ইকুয়েশন বুঝতে হবে, নয়তো পরে প্রবলেম হবে। এর ইকুয়েশন হয় এ সাইন ব্র্যাকেটে, এটা কোন অ্যাক্সিসে যাচ্ছে? এক্স অ্যাক্সিস। এক্স বললে হবে না, আই ক্যান। ফাইন। কোন অ্যাক্সিসে? পজিটিভ এক্সে, শিখিয়েছিলাম না? হ্যাঁ স্যার। পজিটিভ এক্সে যাচ্ছে। পজিটিভ এক্সে গেলে ইকুয়েশন হয় ওমেগা টি মাইনাস কে এক্স। পজিটিভে গেলে মাইনাস কে এক্স হয়, শিখিয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, ধাক্কা খাওয়ার পর ভালো করে বুঝবে, এখানটা ডিফিকাল্ট আছে একটু। আমি অ্যাজিউম করে নিচ্ছি, যেহেতু আমাদের সিলেবাসে নেই, আমি অ্যাজিউম করে নিচ্ছি কোনো এনার্জি লস হবে না। হয়নি। তাহলে এর অ্যামপ্লিটিউড যা থাকবে, এর অ্যামপ্লিটিউডও, কোডটা হিজ। এর অ্যামপ্লিটিউড যা থাকবে, এর অ্যামপ্লিটিউডও সেম থাকবে। সেম থাকবে। আচ্ছা, যদি সেম থাকে তাহলে রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন কি হবে ভালো করে বুঝো। আচ্ছা, এখন হ্যাঁ এক্স থাকবে। মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। এক এক করে, না তাও এখনো শেষ হয়নি। এটা এবার কোন দিকে যাচ্ছে? অপোজিট দিকে, মানে অপোজিট বলে না, অ্যাক্সিস বলো, কোন দিকে যাচ্ছে? লেফট সাইডে যাচ্ছে। না না, নেগেটিভ এক্স। বারবার বললাম পজিটিভ এক্স, নেগেটিভ এক্স। নেগেটিভ এক্সে যাচ্ছে। নেগেটিভ এক্সে গেলে এ সাইন, বলো ইকুয়েশন কি হবে? এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স। শেষ হয়নি এখনো, দাঁড়াও।
আচ্ছা a sin ওমেগা টি প্লাস kx এত অবধি সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা ফেজ কোনটাকে বলে? অ্যান্সার হচ্ছে সাইনের পরে যা থাকে তার নাম হচ্ছে ফেজ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে ফিক্সড এন্ড হলে ফেজ যা ছিল আরো কত এক্সট্রা হয়? পাই। পাই। তাহলে এটা হবে ওমেগা টি প্লাস এক্স প্লাস পাই। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। চলো আরো বুঝো। আচ্ছা সাইন ওমেগা টি প্লাস কে এক্স মানে তুমি এটাকে ভাবতে পারো এরকম এরকম ভাবতে পারো সাইন পাই প্লাস থিটা। ভাবো রে বাবা, এমনি ভাবো। হ্যাঁ স্যার ভাবা যাবে। থিটাটা হচ্ছে ওমেগা টি প্লাস কে এক্স। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা সাইন পাই প্লাস থিটা, পাই আছে, সাইন সাইন থাকবে না কস হবে? স্যার সাইন থাকবে কিন্তু সাইনই থাকবে। মাইনাস হয়ে যাবে। সাইন থাকবে। পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে পড়ে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে অল সাইন টেন, টেন পজিটিভ হয়, তাহলে সাইন কি হয় থার্ড কোয়াড্রেন্টে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি সাইন পাই প্লাস থিটা মানে মাইনাস সাইন থিটা। হ্যাঁ স্যার। তাহলে এখানে বলো কি লিখবো? y r হবে মাইনাস a মাইনাস এ সাইন ওমেগা সাইন প্লাস ওমেগা টি প্লাস kx। বলো সবাই বুঝেছো কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা যা শেখালাম ভুলে যাও এবারে, যা শেখালাম ভুলে যাও এবারে। কি মনে রাখবে শোনো, যা শেখালাম ভুলে যাও, কি মনে রাখবে শোনো। দেখ একে আর মনে রাখার দরকার নেই, তুমি দেখবে শুধু, তুমি দেখবে শুধু এই ওয়েভ গেল কোন অ্যাক্সিসে যাচ্ছে। এতক্ষণ যা বুঝিয়েছি সব ভুলে যাও, তোমাকে আমি ফিজিক্স বুঝিয়েছি, এবার পরীক্ষার জন্য মনে রাখার কনসেপ্ট বলছি। তুমি দেখবে ওয়েভ যাচ্ছে কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্স ডাইরেকশন। তাহলে ইকুয়েশন হবে a sin ওমেগা টি মাইনাস kx। বলো বুঝেছো কিনা? হ্যাঁ স্যার। ধাক্কা খাচ্ছে, বলবে ধাক্কাটা কি এর? সরি, ধাক্কাটা কি এর? কোন এন্ডে ধাক্কা খাচ্ছে? ফিক্সড এন্ড। ফিক্সড এন্ড হলে কি ফেজ চেঞ্জ হয়? স্যার পাই ফেজ চেঞ্জ হয়। তাহলে নিচের দিক থেকে আসবে, এটা নিচের দিক থেকে ব্যাক করবে, একই নয়? হ্যাঁ স্যার নেগেটিভ এক্স। এবার কোন দিকে যাচ্ছে? নেগেটিভ এক্স এ। নেগেটিভ এক্স হলে ওমেগা টি মাইনাস এক্স টা ওমেগা টি কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। এদিকে যাচ্ছে, এটা নিচে আছে, নিচে থাকা মানে পাই ফেজ শিফট, পাই ফেজ শিফট মানে সামনে একটা মাইনাস হয়, এইভাবে মনে রাখবে, আর কিছু করার দরকার নেই। ক্লিয়ার? তার মানে রিফ্লেক্টেড ওয়েভে দুবার সাইনের খেলা আছে, রিফ্লেক্টেড ওয়েভে দুবার সাইনের খেলা আছে। একবার এইখানে সাইনের খেলা আছে, একবার বাইরে সাইনের খেলা আছে। বাইরের সাইন মাইনাস রিপ্রেজেন্ট করে পাই ফেজ শিফটকে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ভেতরের সাইন এই প্লাস রিপ্রেজেন্ট করে যে ওয়েভ পজিটিভ সরি নেগেটিভ এক্স অ্যাক্সিসে প্রপাগেট করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো এবার কোশ্চেন একটা হয়ে গেল ফিক্সড এন্ড, এবার কি এন্ড? ফ্রি এন্ড। ফ্রি এন্ড মানে কি বোঝো? তাহলে এটাকে আমি এখানে লিখি, এখানে লিখলাম y r হবে, দুটো কেস হয়, দুটো কেস বুঝতে হবে তোমার। মাইনাস a sin ইকুয়েশন তৈরি করতে পারলেই হয়ে গেল প্লাস kx। ক্লিয়ার? এবার আবার ওয়েভ গেল, কিন্তু এখানে এবারে একটা রিং রাখা আছে। কি রাখা আছে? রিং দা।
রিং রাখা আছে, রিং, চাকতি রাখা আছে, চাকতি একটা সার্কুলার চাকতি আর রিং রাখা আছে। এই রিংটা ওর সেন্টার দিয়ে একটা দড়ি গেছে, সেই দড়ি বরাবর আপ ডাউন মোশন করতে পারে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে বলো হ্যাঁ, স্যার। ওয়েভটা গিয়ে কাকে ধাক্কা মারবে? চাকতিটাকে। হ্যাঁ, স্যার। চাকতিটাকে ধাক্কা মারলে চাকতি কি রিজিড হয়ে বসে আছে, না চাকতি বলে আমি ওপর নিচ করতে পারবো? ওপর নিচ করতে পারবে। তাহলে এটা কি এন্ড? রিয়ার আর ওপেন এন্ড। ওপেন এন্ড। ওপেন এন্ড মানে কি এন্ড? রিয়ার আর রিয়ার আর। ফিল হলো? হ্যাঁ, স্যার। তাহলে এবার এর ইকুয়েশন হবে y i, এটা তো কোনো ঝামেলা নেই, সেম হবে, এটা তো সবার ক্লিয়ার। চূড়া ফলাকা থাকলেও কি ওপেন এন্ড হতো তো? আবার এই চূড়া ফলাকা থাকলেও ওপেন এন্ড হতো তো? কি থাকলে কি থাক? চূড়া ফলাকা। শুনতে পাচ্ছি না। স্যার, আমাদের বইতে আছে সুশালাকা বলে। হ্যাঁ হ্যাঁ, টিউনিং ফর্ক, ওপেন এন্ড। হ্যাঁ, টিউনিং ফর্ক ইজ অ্যান এক্সাম্পল অফ ওপেন এন্ড। হ্যাঁ, এবার গিয়েও ধাক্কা মারলো, যে এটা গিয়ে এখানে ধাক্কা মারবে, এই ওয়েভটা মানে এই ক্রেস্টটা এই চাকতিটাকে বলবে যে বাবা তুই ওপরে ওঠ। হ্যাঁ, স্যার। চাকতি ওপরে উঠবে কি উঠবে না? উঠবে। তাহলে চাকতি ওপরে উঠে যাবে, তারপর চাকতি যে ধাক্কাটা মারবে এখান থেকে যেটা ব্যাক করবে, এখান থেকে যেটা আবার ব্যাক করবে সেটা এইভাবে ব্যাক করবে। বলো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। বলো হ্যাঁ, স্যার। এখানে কি ফেজ শিফট হলো কোনো? ওপরে গিয়ে ধাক্কা মেরেছে, ওপর দিয়ে ব্যাক করেছে, আগেরটা ওপরে গিয়ে ধাক্কা মেরেছে, নিচ দিয়ে ব্যাক করেছে। কিরে ধরতে পারছিস? হ্যাঁ। তাহলে এখানে ফেজ শিফট জিরো। কে আমায় বলবে এর ইকুয়েশন কি হবে? ভেবেচিন্তে কে বলবে? এটা বলে দিতে পারলে শিখে গেছো। এই দিকে আসছে y r, রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন। এ সাইন ওমেগা টি প্লাস কে। আর কিছু? তো প্লাস হবে না, মাইনাসটা হবে না। ভেরি গুড, শিখেছো? হ্যাঁ স্যার। এই হলো মেন গল্প, যেটা ম্যাক্সিমাম জায়গায় পড়ানো হয় না। এবার তোমরা দেখতে পাবে সবার বইতে আছে। একবার এই ইকুয়েশন নিয়েছে,